পাহাড় থেকে নিচে গভীর খাতে পড়ে যাওয়ার পর কি করে সাত্বিক গীতার জান বাঁচিয়েছিল সেটা গীতা সবাইকে বলে। তারপর সে হাত জোর করে থ্যাংক ইউ বলে সাত্বিককে তার বিপদের মুহূর্তে তার সাথে থাকার জন্য ধন্যবাদ জানায়। তারপর স্বস্তিক যখন বলে যে সেও এই নাটকে যুক্ত ছিল, প্রলয় বলে তাহলে তোরা সবাই মিলে আমাকে বোকা বানিয়েছিস, সবাই সব কিছু জানতিস, আমাকেই কিছু বলিসনি। অগ্নিজিৎ বলে প্রলয় বল তোকে কেমন বোকা বানালাম। তারপর প্রলয় বলে তাহলে গীতা আর স্বস্তিকের বিয়েটা আরেকবার হয়ে যাক বর্দা। অগ্নিজিৎ বলে কেন নয়, অবশ্যই। যেখানে ব্যানার্জি পরিবারের লোকেরা চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায় আর পঙ্কজ কৃপানকে নিয়ে চলে যায়। গীতা প্রলয়কে বলে যে আমাদের বিয়ে নয়, আজকে অন্যজনের বিয়ের প্রয়োজন। তারপর গীতা গিনিকে বোঝায় যে সাত্বিক শুধুমাত্র তার জামাইবাবু আর কিছু নয়, আর সাত্বিক সত্যিই পাল্টে গেছে। তারপর গীতা গিনিকে সাত্বিকের সঙ্গে তার সব ভুল বোঝাবুঝি দূর করিয়ে দেয়, তাদের দুজনের মিলন ঘটায়। তারপর সবার কথায় তারা একে অপরের সামনে এসে দাঁড়ায়, আর সাত্বিক গিনির স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয় আর তাকে নিজের স্ত্রীর মর্যাদা দেয়। আর গিনি নিজের ভালোবাসাকে আবার ফিরে পেয়ে ভীষণ ইমোশনাল হয়ে পড়ে, আর এটার জন্য সে গীতার কাছে গিয়ে গীতাকে নিজের বুকে জড়িয়ে নেয় আর বলে যে আমি তোকে ভুল বুঝেছিলাম, আমাকে ক্ষমা করে দিস। তারপর তাদের সবার অনুরোধে সাত্বিক গিনিকে নিজের বুকে জড়িয়ে ধরে তাকে হাগ করে। সকালবেলা অগ্নিজিৎ বৌমা বলে ডাকলে গিনি আর গীতা দুজনেই চলে আসে। অগ্নিজিৎ বলে তোমাদেরকে আজ থেকে আমি বড় বৌমা আর ছোট বৌমা বলে ডাকবো, যাতে কোনো গন্ডগোল না হয়। অগ্নিজিৎ বলে আমি ভীষণ লাকি যে আমার দুটো অসাধারণ বৌমা আমার সাথে এই বাড়িতে আছে। তারপর অগ্নিজিৎ তাদেরকে কিনে আনা একটা গয়নার সেট দেখায় আর বলে যে বলো এটা কেমন লাগছে। গীতা গয়না কেনার কারণ জানতে চাইলে অগ্নিজিৎ বলে যে আজকে একটা রিসেপশনে গীতাকে আর স্বস্তিককে যেতে হবে। প্রলয় বলে যে থাকনা বর্দা, পুরনো কাসন্দি ঘেটে কী লাভ। অগ্নিজিৎ বলে ভয় পাস না প্রলয়, স্বস্তিক আর গীতার ভালোবাসা অটুট, ওদের মাঝে কেউ আসতে পারবে না। গীতা ব্যাপারটা জানতে চাইলে অগ্নিজিৎ গীতাকে বলে যে তোমার সাথে স্বস্তিকের বিয়ে ঠিক হওয়ার আগে পরিশী লাহিড়ী নামে একটা মহিলার সাথে স্বস্তিকের বিয়ে ঠিক হয়েছিল, যে খুব ভালো নাচ করে আর সে স্বস্তিককে ভীষণ ভালোবাসত। কিন্তু একবার ও তার পরিবারের সঙ্গে ঘুরতে গিয়েছিল, যেখানে একটা অ্যাক্সিডেন্টে সে তার মা বাবার সাথে নিজের দৃষ্টিশক্তিও হারিয়ে ফেলে। গীতা একটু জেলিস ফিল করতে লাগলে অগ্নিজিৎ বলে এই বাড়ির বউ হওয়ার জন্য তোমার থেকে বেশি যোগ্য কেউ হতে পারে না। যেখানে গীতার যেতে মন না হলেও অগ্নিজিতের কথা রাখার জন্য গীতা বলে যে আপনি চিন্তা করবেন না, আমি যাব। প্রলয় গীতাকে বলে যে আমার মনে হয় তোমার না যাওয়াটাই ভালো হবে। স্বস্তিক গীতাকে বলে আমার জীবনে একটাই ভালোবাসা, সেটা তুমি। গীতা মনে মনে বলতে থাকে কিন্তু মেয়েটা তো আপনাকে ভালোবাসতো স্বস্তিক বাবু।